আমার প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের জ্যামিতির উপপাদ্য শেখাব। তোমাদের এই টার্মে 4খানা উপপাদ্য আছে এবং তার প্রয়োগ সংক্রান্ত কিছু অঙ্ক আছে। আমরা সম্পাদ্যটা শিখে নিয়েছি, বীজগণিত পাটিগণিত শিখে নিয়েছি। এখন আমরা সরাসরি জ্যামিতি শুরু করব। এই জ্যামিতি শুরুতে আমি তোমাদের দুটো গ্রাফিক্স দেখাবো, ভিডিও দেখাবো। আগে ভিডিও দুটো দেখো, তারপর আমরা উপপাদ্য প্রমাণের দিকে এগোব। চলো ভিডিও দেখি। ছাত্ররা দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি। আমি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে এদিকে দেখো একটা গোলাপি রঙের কোণ তৈরি হয়েছে। যে গোলাপি রঙের কোণটা তৈরি হয়েছে, কার্সার মুভমেন্টটা নজর করো। এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে বলা হয় এই হলুদ রঙের সি কোণের বহিঃকোণ। সি কোণের বহিঃকোণ। ঠিক একই রকম আমি এবি বাহুকে যদি এদিকে বাড়িয়ে দিতাম, তাহলে এখানে একটা কোণ তৈরি হতো, সেটা হতো বি কোণের বহিঃকোণ। ঠিক একই রকম এই বাহুটা বাড়িয়ে দিলে এদিকে যে কোণটা তৈরি হতো, সেটা হচ্ছে এ কোণের বহিঃকোণ। তাহলে এই বহিঃকোণের সঙ্গে এই সি কোণটা হচ্ছে বহিঃকোণ সংলগ্ন কোণ। এই কোণটাই হলুদ কোণটা হচ্ছে সি কোণ, এই গোলাপি বহিঃকোণের সংলগ্ন কোণ। কারা গোলাপি কোণের সঙ্গে লেগে নেই? এই সবুজ কোণটা অর্থাৎ এ কোণ, আর এই নীল কোণটা অর্থাৎ বি কোণ। এবার দেখো আমি কি করি, এই বি কোণের সমান একটা কোণ কেটে, বি কোণের সমান করে একটা কোণ কেটে আমি একসঙ্গে এখানে এনে লাগাচ্ছি। দেখো আমি কি করলাম, বি কোণের সমান করে একটা কোণ কেটে নিলাম। কেটে নিয়ে আস্তে আস্তে সরিয়ে এনে আমি এখানে সি বিন্দুতে সেট করে দিলাম। এমন ভাবে সেট করে দিলাম যাতে একটা বাহু সিডি বরাবর থাকে। তাহলে এটা বি কোণের সমান একটা কোণ নিয়ে এলাম। এবার আমি কি করব, এ কোণের সমান করে একটা কোণ নিয়ে আসবো। দেখো এ কোণের সমান করে একটা কোণ নিয়ে এলাম। কোণ নিয়ে এসে আমি সেই কোণটাকে এখানে ঘুরিয়ে সেট করব। ঘুরিয়ে এটাকে আমি সেট করব। দেখো এই আমি ঘুরিয়েছি, এই আমি এটাকে এখানে সেট করছি। একদম সি বিন্দু। তাহলে দেখো এখনো সেটটা পুরো হয়নি, একটু বাকি আছে। তাহলে এই সেটিং করে দিলাম। দেখো যেই সেট করে দিলাম, আমি কি দেখছি, এই নীল কোণ আর সবুজ কোণ মিলে পুরো গোলাপি কোণটাকে ঢেকে ফেলেছি। পুরো গোলাপি কোণটাকে ঢেকে ফেলেছি। তার মানে এই গোলাপি কোণটার মান আর এই যে দুটো কোণের মান, এদের সমষ্টি কি? এদের সমষ্টি কি? সমান। এই দেখো এদের সমষ্টি কি? সমান। দেখো গোলাপি কোণটাকে এরা ঢেকে দিচ্ছে। তাহলে কি হলো, এই কোণটার মান গোলাপি কোণের সঙ্গে সমান। তার মানে কি প্রমাণ হলো, আমরা হাতে নাতে কি দেখাতে পারলাম, যে এই যে বহিঃকোণটা ছিল, অর্থাৎ যে বহিঃকোণটা আমরা পেয়েছিলাম, সেই বহিঃকোণটার মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এই গোলাপি আর এই দুটো, তাহলে এই গোলাপি কোণটা এই বি কোণ আর এ কোণের সমষ্টির সমান। এইটা হচ্ছে আমাদের আজকে প্রথম উপপাদ্য। এই উপপাদ্যটা আমরা হাতে কলমে এভাবে দেখলাম। তারপরে তোমরা এটাকে আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব। আরো একটা মজার জিনিস এখানে লক্ষ্য করো, এই যদি জুড়ে দিই, দেখো নীল কোণ, সবুজ কোণ আর হলুদ কোণ যোগ করে কত হচ্ছে? 180 ডিগ্রি। যোগ করে কত হয়ে গেল? 180 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের এই সবুজ কোণ হচ্ছে এ কোণ, এই নীল কোণটা হচ্ছে বি কোণ, আর হলুদ কোণটা হচ্ছে সি কোণ। তার মানে সি কোণ, এ কোণ আর বি কোণ যোগ করলে আমরা কি পাই? 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিনটি অন্তঃকোণ, এরা হচ্ছে অন্তঃকোণ। আর বাড়িয়ে দিলে যেটা ছিল এই যে গোলাপিটা, সেটা কি ছিল? বহিঃকোণ। তাহলে এই অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এইটা হবে আজকে আমাদের দ্বিতীয় উপপাদ্য।
আমরা আজকে যেটা প্রথম প্রমাণ করতে যাচ্ছি উপপাদ্য, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের মানদ্বয়ের সমষ্টির সমান। তাকিয়ে দেখো, এই একটা ত্রিভুজ এ বি সি আমি এঁকেছি। এর বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিয়েছি। এটা হচ্ছে ডি। বর্ধিত করে দেওয়ার ফলে একটা বহিঃ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিঃ কোণের এইটা হচ্ছে সংশ্লিষ্ট কোণ, মানে সংলগ্ন কোণ, আর এরা দুজন হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে আমাকে দেখাতে হবে এই কোণটার মান এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রামাণ্য। প্রামাণ্য কি? অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি। এটা আমাকে দেখাতে হবে। এর জন্য অঙ্কন কি? অঙ্কন হচ্ছে আমি সি বিন্দু দিয়ে এবির একটা সমান্তরাল টেনে দেবো। সি বিন্দু দিয়ে এবির একটা সমান্তরাল টেনে দেবো। তাহলে সি বিন্দুতে স্কেল বসালাম, এবি সমান্তরাল করে একটা সরল রেখা টেনে দিলাম। ধরে নাও এটার নাম হচ্ছে সি। তাহলে আমাদের অঙ্কন কি হচ্ছে? সিই সমান্তরাল এবি টানা হলো। প্রমাণ। দেখো, এখানে আমাদের সমান্তরাল সরলরেখার যে ধর্মগুলো আমরা প্রমাণ করেছি আগে, সেগুলো কাজে লাগবে। কি? একান্তর কোণ সমান এবং অনুরূপ কোণ সমান। এখানে দেখো, এবি সমান্তরাল সিই ও বিসিডি ভেদক। আমি এটা একটু রাফে ছবিটা এঁকে নিই, এটা পরীক্ষার জন্য না, তোমাকে বোঝানোর জন্য। আমার কোনটা কোনটা আমি দেখছি যে এইটা হচ্ছে এবি, এইটা হচ্ছে ইসি সমান্তরাল, আর বিসিডি হচ্ছে ভেদক। এরম একটা অংশ ছবিতে আছে। দেখো, এরা যদি ভেদক হয় তাহলে এরা দুজন কি? অনুরূপ কোণ। তাহলে এরা কি হয়ে যাবে? সমান। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল ইসিডি। কারণ সমান্তরাল সরলরেখা ভেদক সাপেক্ষে অনুরূপ কোণগুলো সমান। তাহলে এখানে কি লিখতে হবে? দুটি সমান্তরাল সরল রেখাকে যুক্তিটা কোনো ছেদক ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলি মান সমান হয়। এটা হলো আমাদের 1 নম্বর সম্পর্ক। তাহলে অনুরূপ কোণের ধর্ম কাজে লাগে। আবার দেখো এবি সমান্তরাল সিই এবং এসি ভেদক। তাহলে ছবিটা কেরাম হলো?
আমি ছবিটা এখানে রাফে একটা এঁকে নিই, ভেতর থেকে আমরা দেখে নিই। এটা হলো এবি, এটা হলো ইসি, এটা ডি, এইটা হলো ভেদক, এসি ভেদক। তাহলে এরা দুজন যদি সমান্তরাল হয়, এটা ভেদক হয়, তাহলে এরা দুজন কি একান্তর কোণ। তাহলে এরা দুজন কি একান্ত। সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এসি। যুক্তি কি লিখতে হবে? দুটি ডট সমান্তরাল সরলরেখাকে যেরকম উপরে লেখা আছে, সরলরেখা কোন ভেদক ছেদ করলে উৎপন্ন ওই পর্যন্ত টুকবে, উৎপন্ন একান্তর কোণগুলি, এই ডট ডটে ওইটা টুকতে হবে, একান্তর কোণগুলি মান সমান। পরীক্ষা এবার ডট 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 করো না যে স্যার আপনি তো ডট 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 করেছিলেন, আমরাও ডট 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 করে দিয়েছি, ডট 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 হবে। তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর। এবার দেখো 1 + 2 করে পাই, কি পাই? 1 + 2 অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি প্লাস অ্যাঙ্গেল এসিডি। এবার ছবিতে দেখো ইসিডি কোনটা? ইসিডি হচ্ছে এইটা, এসি কোনটা? এইটা। দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি? এসি ডি। তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি প্রমাণ। তাহলে কি হয়ে গেল? এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে প্রমাণটা আমাদের করতে হবে। আর একবার প্রমাণটা আমরা দেখে নিই, আর একবার প্রমাণটা দেখে না কিভাবে করা হয়। এবার আমরা যেটা প্রমাণ করতে চাইছি, আজকে আমাদের শেষ উপপাদ্য, তোমরা উপপাদ্য দুটো ভালো করে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য জ্যামিতির। সেটা হচ্ছে ত্রিভুজে, যে কোনো ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা দুভাবে প্রমাণ করা যায়। প্রথম প্রমাণটা আমরা কিভাবে করব? প্রথম প্রমাণটা আমরা করব আগের উপপাদ্যটার সাহায্যে, আর দ্বিতীয়টা করব আমরা অন্যভাবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা ত্রিভুজ নিলাম এবিসি, আমাকে দেখাতে হবে এর 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রদত্ত কি? ত্রিভুজ এবিসি নেওয়া হলো, প্রামাণ্য কি? অ্যাঙ্গেল এবিসি মানে এইটা প্লাস অ্যাঙ্গেল এসিবি মানে এইটা প্লাস অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 180। অঙ্কন কি? অঙ্কন হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হল। তাহলে এটাকে আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। প্রমাণ। প্রমাণ দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এসিডি বহিঃকোণ। এটা অ্যাঙ্গেল চিহ্নটা দেওয়াটা ঠিক নয়, না দেওয়াই ভালো, তো অনেকে আবার না দিলে বুঝতে পারে না। বহিঃকোণ উৎপন্ন, কারণ এখানে কোণটা লেখা হয়েছে, উৎপন্ন
হলো, উৎপন্ন হলো। সুতরাং অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু কি হবে? আমরা এইমাত্র পড়েছি বহিঃকোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। ব্র্যাকেটে কি লিখতে হবে? যে কোনো ত্রিভুজের যে কোনো বহিঃকোণ মান এভাবে লিখতে পারো বা আগের উপপাদ্যটা লিখে দিতে পারো। বিপরীত অন্তস্থ কোণদ্বয় মানে সমষ্টির সমান। হয়ে গেল। এবার আমরা কি করবো? এর উভয় পক্ষে, দেখো এই দুটো কোণ আছে, এই কোণটা আমি উভয় পক্ষে যোগ করে দেবো। অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসি। দেখো এইটা সমান ছিলই, তার সঙ্গে দুদিকে এইটা আমি যোগ করে দিলাম। এবার বাদিকে দেখো তো এই দুটো কোণ যোগ করলে আমি কি পাচ্ছি? অ্যাঙ্গেল বিসিডি। কি পাচ্ছি? অ্যাঙ্গেল বিসিডি। এখানে একটা অর লিখবে, ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসি। দেখো এই দুটো কোণ যোগ করলে আমি এই পুরো কোণটা পাচ্ছি, নাম কি? বিসিডি। কিন্তু বিসিডি হচ্ছে সরল কোণ। আর 180 ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসি। কেন? ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু অ্যাঙ্গেল বিসিডি সরল কোণ। তাহলে প্রমাণ শেষ। প্রমাণিত লিখে দাও, প্রমাণ শেষ। এটা হলো এর প্রথম পদ্ধতি। দেখো আমরা একটা যে কোনো ত্রিভুজ এবিসি নিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, ত্রিভুজের অন্তঃকোণ সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করা। আমি দেখাবো এর তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে প্রদত্ত একই জিনিস, তোমরা এটা বিশেষ নির্বাচন ও মুক্তমুখ যা লিখতে পারো, এটাকে সাধারণ নির্বাচন, আমি এরমভাবে লেখা পছন্দ। প্রদত্ত এ বি সি যে কোনো একটি ত্রিভুজ। দেখো এখানে ত্রিভুজ শব্দটা লিখলাম বলে এর আগে চিহ্নটা দিলাম না, দুবার হয়ে যাবে না, সকালে মর্নিং ওয়াকের মধ্যে। প্রামাণ্য অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো স্টেপ দুটোতে একই। পার্থক্যটা দাঁড়িয়ে যাবে অঙ্কন থেকে। অঙ্কন আমি কি করলাম? এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে এক্স এ ওয়াই টানা হল। দেখো আমি যেহেতু ওপরে তীর চিহ্ন দিয়ে সরল রেখার চিহ্ন দিয়েছি, তাই আমি সরল রেখা কথাটা লিখিনি। যদি তুমি সরল রেখা আবার লেখো, সরল রেখা লিখে একই চিহ্ন দাও, তাহলে আবার ভুল হবে। সরল রেখা লিখলে, শব্দটা লিখলে চিহ্নটা দেবে না। নাম কি হলো? এক্স। তুমি অন্যরকম নাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে, নামগুলো পাল্টে পাল্টে প্র্যাকটিস করবে। বোঝা গেছে? প্রমাণ দেখো, এক্স ওয়াই সরল রেখা সমান্তরাল বিসি। বিসি সরল রেখার সমান্তরাল।
ও এবি ভেদক। আবারও আমরা আগের মতো করে, শুধু যাতে আমাদের দেখতে অসুবিধা না হয় সেজন্য আমি এটাকে লিখে নিলাম, এক্স ওয়াই, এটা বিসি, এখানে হলে এবি ভেদক। বাকি কোনো দাগ আমরা আঁকবো না। দেখো, যেই এবি ভেদক আঁকলাম এই দুটো একান্তর কোণ তৈরি হয়ে গেল, তারা কি সমান। সুতরাং অ্যাঙ্গেল এক্স এ বি ইজুকাল টু একান্তর অ্যাঙ্গেল এ বি সি। কি লিখতে হবে? আমরা আগে উপপাদ্যে লিখেছি। কি লিখতে হবে? যে দুই সমান্তরাল সরলরেখাকে কোনো ভেদক বা ছেদক ছেদ করলে উৎপন্ন একান্তর কোণদ্বয় সমান মান সমান হয়। যা লিখতে হয় সেটা লিখবে, ডট 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 পরীক্ষায় লিখবে না। দ্বিতীয় হলো, এইটা হলো 1 নম্বর। 2 নম্বর আবার দেখো, এক্স ওয়াই সমান্তরাল বিসি ও এসি ভেদক। তাহলে আবার একটু ছবিটা একটু ভেবে নিই কেরাম হচ্ছে। এক্স ওয়াই আছে, বিসি আছে, এসি একটা ভেদক আছে। তাহলে দেখো, এই দুটো একান্তর কোণ, তাহলে এরা সমান। সুতরাং অ্যাঙ্গেল ওয়াই এ সি ইজুকাল টু একান্তর অ্যাঙ্গেল এ সি বি। এইবার কিন্তু আর এইটা আর লিখবে না, কারণ একই লিখবে, একই কারণে বা একই যুক্তিতে, একই কারণে, শুধু এইটুকুনি লিখে দেবে। এইবার আমরা কি করব? 1+2 করব। এবার আমরা কি করব? 1+2 করে পাই, করে পাই। কি পাই? অ্যাঙ্গেল এক্স এ বি প্লাস অ্যাঙ্গেল ওয়াই এ সি ইজুকাল টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি। পেলাম ডান দিকে এ বি সি এ সি বি, বাদিকে এরা, বাদিকের যোগ। এবার উভয় পক্ষকে আমি এক্স এ বি প্লাস অ্যাঙ্গেল ওয়াই এ সি ছিল, এর মাঝখানে আমি অ্যাঙ্গেল বিএসি যোগ করে দিলাম। এদিকেও আমি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বিএসি। তাহলে দুদিকে আমি কি করলাম? বিএসিটা জুড়ে দিলাম, যেটা আগে ছিল না। এই গোলটা আমি করলাম তোমার বোঝার জন্য, পরীক্ষা এবার গোল বাদিও না। এবার বাদিকে দেখো, এই তিনটে কোণ ছবিতে বাদিকে দেখো, ভালো করে দেখো। এক্স এ বি কোন কোনটা? এইটা। বিএসি কোন কোনটা? এইটা। ওয়াই এ সি কোন কোনটা? এইটা। যোগফল কত হয়ে গেল? 180। তাহলে এই বাদিকের যোগফল কত হয়ে গেল? 180 ডিগ্রি। ডান দিকটা যা ছিল, ডান দিকটা দেখো ত্রিভুজটার অন্তঃকোণগুলো লেখা রয়েছে। তাহলে কি হলো? ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। প্রমাণ শেষ। প্রমাণিত লিখে দাও। আজ আমাদের পড়া এই পর্যন্ত। আজ তোমাদের থাকছে, তোমরা ভিডিওটা দেখবে কিভাবে আমরা এটাকে হাতে কলমে দেখিয়েছিলাম। 2 নম্বর, এই প্রমাণগুলো করবে। প্রমাণ যখন করবে এই নামগুলো পাল্টে নেবে। আমি যেরকম এক্স ওয়াই এ বি সি দিয়েছি, তোমরা ত্রিভুজটার নাম যা খুশি উল্টো পাল্টা এপিটি এবং উল্টো পাল্টা দিয়ে প্র্যাকটিস করবে। যদি দেখো তাতে লিখতে অসুবিধা হচ্ছে না, তাহলে বুঝবে তুমি সঠিকভাবে শিখে গিয়েছো। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে ছাত্ররা, আমরা আজকে 2টো উপপাদ্য দেখলাম। এই 2টো উপপাদ্য কিন্তু তোমাদের বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। যে কোনো উপপাদ্যই লিখে প্র্যাকটিস করতে হয়। আর এর সময় যেরকমভাবে আমি বলেছি, নামগুলো পাল্টে লিখবে। যতবারই বিদ্যুটে একটু নাম দেওয়ার চেষ্টা করবে।
এবং সেইটা করে যদি দেখো তোমার কোনো রকম অসুবিধা হচ্ছে না এটা প্রমাণ করতে, তাহলে বুঝবে যে তুমি সঠিকভাবে শিখে গিয়েছো। ভালো করে প্র্যাকটিস করো। আমাদের পরবর্তী লেসেনটা 2 দিন পরেই আসছে। তাতে আমরা কিন্তু এই দুটো উপপাদ্য সংক্রান্ত বেশ কিছু প্রয়োগের অঙ্ক করব। করার পর তার পরবর্তী লেসনে আমরা পরবর্তী উপপাদ্য দুটো দেখাবো। ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, খুব সতর্কভাবে থাকবে। তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। খুব ভালো থাকতে হবে কিন্তু।